আপনারা কি তাহলে নামাজ পড়েন না? আমরা নামাজ পড়ি না, সালাত কায়েম করি। কায়েম করি কিভাবে? যেমন ফজর মানে হাতের ওপর দাঁড়িয়ে হলো ফজরের নামাজ, জোহর মানে চোখের ওপর দাঁড়িয়ে হলো জোহরের নামাজ, আসর মানে কানের ওপর দাঁড়িয়ে হলো আসরের নামাজ, মাগরিব মানে নাকের ওপর দাঁড়িয়ে হলো মাগরিবের নামাজ, ইনসা মানে মুখ পবিত্র, দেহ পবিত্র, জাহানটা পবিত্র করি। মুখের ভেতরে ইনসান নামাজ জারি করলো 5 পাঞ্জাতনে। আমরা হর হালে কব, যেমন ফজরে আজান দিল, ফজরে আজান ধরলাম, তখন থুরে ফাতিহা শরীফ একবার পড়লাম, থুরে ক্লাসে 1 নিকাশে 3 ফিরে পড়লাম, পড়ার পরে এখন সর্বদাই জোহর পর্যন্ত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা জোহর পর্যন্ত আমার এটা জপ দেন কান লাগে এখানে। বাপরে, কান রাখাই সম্ভব না, এত সহজ না। আবার জোহরের আজান দিল, জোহরের আজান ধরলাম, বিসমিল্লাহ শের আলী হু আলী, বিসমিল্লাহ শের আলী হু আলী, বিসমিল্লাহ শের আলী হু আলী, চোখের নামাজ পড়লাম, জারি করলাম। আবার কানের নামাজ, বিসমিল্লাহ কল হু আল্লাহ হু আল্লাহ, বিসমিল্লাহ কল হু আল্লাহ হু আল্লাহ। ফির আবার মাগরিব পর্যন্ত বিসমিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিসমিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিসমিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার সেটা দিল, আবার ইনসার আজান দিল, ধরলাম, আবার করলাম বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো মুখের চারি নামাজ। তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ কোন জায়গায় যা পড়বো? আমার দেহর ভেতরে হাত না হালি চলবে পারবে, খাবা পারবে, কোনো কিছুই বলবা পারবে, চোখ না হালি দেখতে পারবে, কান না হালি শুনতে পারবে, নাক না হালি নিকেশ নিবে পারবে, মুখ না হালি আমার দেহ চলবে লাই। তাহলে আমি কোন নামাজ পড়বো? তাহলে নামাজ তো আপনারা তাহলে এই দেহের মধ্যে পড়তেছেন, তাহলে এটার মধ্যে হর হালে এটার ভিতরে আরো 10 জনের দেখি এটার ভেতর কথা কয়, বিসমিল্লাহর নামে কথা কয় এটার ভেতর। তাহলে আরো দিয়ে নামাজ কোনটা আছে? আরো আমার দেহই কথা কবি সেটা।